ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রকৃত সফল কে? যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল আর জান্নাত লাভ করলো। বলেন সুবহানাল্লাহ। আরে মানুষ তো এই কথা বলতে পারে গায়ের জোরে, ক্ষমতার বলে, পালাবো না, পালাবো না, পালাবো না, কি বলে কি বলে না? আরে পরক্ষণেই কয়েকদিনের ব্যবধানেই তো মানুষ পালিয়ে যায়। হ্যাঁ, তো মানুষ তো গায়ের জোরে কত কিছুই বলে, কত কিছুই দাবি করে, কিন্তু বাস্তবতা কি? আসলে সবকিছু সত্যি হয়? মোহতারাম হাজিরিন, এ কথা কেউ বলতে পারবো না যে আমি এত টাকার মালিক হলে সুস্থ থাকতে পারবো, আমি এত টাকার মালিক থাকলে নিরাপদে থাকতে পারবো, আমি এই পরিমাণ ক্ষমতার মালিক হলে পরে আমি দুনিয়াতে চিরদিন বেঁচে থাকতে পারবো। এ কথার গ্যারান্টি কারো নাই। তার মানে আমাদের সবকিছুই অনিশ্চিত। আজকে আছি, কালকে নাই। এজন্য কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, হে নবী আপনি বলুন, ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মত, আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, গোটা বিশ্ব জগতের প্রতিপালক, আপনার এবং আমার সৃষ্টিকর্তা, আপনার আমার রিজিক দাতা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বলেন সুবহানাল্লাহ। আমার হায়াত, আমার মত, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। মুহতারাম হাজিরিন, আমি যদি আল্লাহর জন্য বেঁচে থাকতে পারি আমার জীবন সার্থক, ঠিক না ঠিক? আমি যদি আল্লাহকে সন্তুষ্ট করে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারি তবে আমার জীবনটা সার্থক, ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, আমার গোটা দুনিয়ার সমস্ত কিছু যদি আল্লাহর জন্য হয়ে যায় তবেই তো আমি সফল কাম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। সব কিছু, সমস্ত আমল, সমস্ত ইবাদত ইখলাসের সাথে হতে হবে। আল্লাহ এই কথার উপরে শর্ত দিয়েছেন বান্দাকে যে তুমি যত আমল করবে, যত ভালো কাজ করবে, যত নেক আমল করবে, সমস্ত কিছু কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। যদি আল্লাহর জন্য সবকিছু হয়ে যায় তবেই তুমি সফল। আর যদি আল্লাহ ছাড়া গায়রুল্লাহ তোমার দিলের মধ্যে থাকে তাহলে তুমি বাহ্যিকভাবে সফল হলেও তুমি প্রকৃতপক্ষে চরম ব্যর্থ। এই জন্য আমরা যদি প্রকৃতপক্ষে সফল হতে চাই, যদি চূড়ান্ত সফলতা আমরা অর্জন করতে চাই, তাহলে আল্লাহর ভয় নিয়ে, আল্লাহ পাকের ভালোবাসা নিয়ে, এক আল্লাহর সন্তুষ্টিকে সামনে নিয়ে আমাদেরকে সমস্ত কাজ করতে হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রকৃত সফল কে? যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল আর জান্নাত লাভ করলো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সফলতা অর্জন করতে চাই, আমরা সফল হতে চাই, আমরা কামিয়াব হতে চাই। আর সফলতা, কামিয়াবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখছেন প্রত্যেকটা ইবাদতের মধ্যে যদি আল্লাহর সন্তুষ্টি থাকে। মুহতারাম হাজিরিন, মাঝে মধ্যে যখন কথা বলি, আল্লাহ হাজির নাজি, মানে ভাবি, মানুষ তো হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, খতিব, প্রিন্সিপাল এগুলো সব পরের কথা, কিন্তু আমি তো একটা সুস্থ মানুষ। কি আমি একটা মানুষ না? আমার সবচেয়ে বড় পরিচয় আমি একজন মানুষ। তো যেহেতু আমি সুস্থ, আমার আকল আছে, আমার বিবেক আছে, ওই বিবেক, আমার আকল আমাকে বারবার মাঝে মধ্যেই তাড়া দেয়। কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদারেরা, তোমরা ওই কথা কেন বলো যে কাজ তোমরা করো না? লিমা তাকুলুন, কেন বলো তোমরা মা লা তাফআলুন, যা তোমরা করো না? তো স্টেজে বসে, চেয়ারে বসে যখন আপনাদের উদ্দেশ্যে কথা বলি, মসজিদে বলি, স্টেজের চেয়ারে বসে বলি, প্রায় সময় এই কথাটা আসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই কথাও জিজ্ঞেস করেন লিমা তাকুলুন মা লা তাফআলুন, ওই কথাগুলো কেন বলো যে কাজগুলো তোমরা করো না? অর্থাৎ আমাদেরকে যদি আল্লাহ বলেন আমরা কি বাঁচতে পারবো? এই জন্য আপনাদের দোয়া চাই এবং আপনাদের জন্য দোয়া করি যেন আমার কথাগুলো যেন আল্লাহর জন্য হয় এবং আপনাদের শোনাটাও যেন আল্লাহর জন্য হয়। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। এবং প্রত্যেকটা কথা যেন ইখলাসের সাথে মুযাকারার নিয়তে হয়, অর্থাৎ শুধু ওয়াজ না যে আপনাদেরকে ওয়াজ করে দিলাম, নসিহত করে দিলাম, কিছু বলে চলে গেলাম, না না, এটা যেন মাকসাদ না হয়, বরং মুযাকারা। এখানে আমিও সর্বপ্রথম এটার মুহতাজ, নসিহতের সর্বপ্রথম মুহতাজ আমিও। আমারও তো ওয়াজ দরকার, আমারও তো কথাগুলো জানার দরকার, আমারও তো শোনার দরকার। হ্যাঁ, আমি বলতেছি, এখন আমার কথাগুলো যারা শুনবে শুধু তারাই আমল করবে না, বরং যিনি কথা বলবেন তার তো আরো বেশি প্রয়োজন। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। হে ঈমানদারেরা, তোমরা অধিক পরিমাণে আল্লাহর জিকির করো। বলেন সুবহানাল্লাহ। যিকরান কাসীরা, কতবার? 1000 বার না, লক্ষ বার না। আল্লাহ বলেছেন যিকরান কাসীরা, অধিক পরিমাণে, বেশি পরিমাণে আল্লাহর জিকির করো। বলেন সুবহানাল্লাহ। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যা তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করো, আল্লাহর পবিত্রতার ঘোষণা দাও, আল্লাহর প্রশংসা করো, আল্লাহর গুণকীর্তন গাও। বলেন সুবহানাল্লাহ। নির্দেশ কার? তাহলে আমরা অধিক পরিমাণে জিকির করব, সকাল সন্ধ্যা জিকির করব। জিকিরের মানা কি? জিকিরের সহজ অর্থ, লুগাই মানা হলো যে আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে মনে রাখা। আল্লাহকে যদি একজন মানুষ স্মরণে রাখে, মনে রাখে, তাহলে তার দ্বারা কি অন্যায় কাজ খুব বেশি হয়? কি বলেন? গুনার কাজ খুব বেশি হবে নাকি সে গুনার কাজ থেকে বাঁচতে পারবে? আর আল্লাহকে যদি কেউ ভুলে যায় তাহলে তার দ্বারা গুনার কাজ বেশি হবে, নেক আমল কম হবে। তাহলে আমরা আল্লাহ পাককে যদি বেশি পরিমাণে স্মরণে রাখতে পারি, সকাল সন্ধ্যা যদি আল্লাহর জিকির করতে পারি, আল্লাহকে স্মরণ করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে গুনাহের কাজ থেকে বিরত রাখবেন এবং নেক আমলের মধ্যে লাগায়া রাখবেন। সুবহানাল্লাহ। সুতরাং বেশি বেশি জিকির করা, সকাল সন্ধ্যা তাসবিহ পাঠ করা আল্লাহর নির্দেশ। এটা কি আমাদের কল্যাণে নাকি আল্লাহর কল্যাণে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির, তার তাসবিহ, তাকে যদি কেউ একটা সিজদাও না করে, বলেন তো আল্লাহ পাকের জাতের মধ্যে কোন রকমের কোন ইজ্জতের মধ্যে কমতি আসবে? পৃথিবীর সমস্ত মানুষ নিয়ত করলো আগামী কালকে থেকে আর জিকির আজকে আর কিচ্ছু করবো না, নামাজও পড়বো না, রোজাও রাখবো না, হজ যাকাত কিচ্ছু করবো না, বলেন তো আল্লাহ পাকের কোনো নোকসানি আছে? হ্যাঁ, নাই। আর সমস্ত মানুষ যদি বলে খাওয়া দাওয়া সবকিছু ছেড়ে দিলাম, এক আল্লাহর ইবাদত করব, আল্লাহকে সিজদা করব, শুধু আল্লাহকে ডাকতে থাকবো, বলেন তো আল্লাহ পাকের জাতের মধ্যে কি বৃদ্ধি পায়? যে আল্লাহর সম্মান বেড়ে যাবে? না। মনে রাখবেন, আমি যদি জিকির আজকার করি, আমি যদি আল্লাহর তাসবিহ পাঠ করি, আমি যদি আল্লাহর প্রশংসা করি, তাহলে আমার লাভ। আর যদি আমি না করি তবে আমার এই নোকসান, আমার এই ক্ষতি, আমার এই লস। এজন্য আমি জিকির করব বেশি পরিমাণে। কার লাভের জন্য? বলেন, আমার লাভের জন্য। আমি সকাল সন্ধ্যা তাসবিহ পাঠ করব, কার লাভের জন্য? আমার লাভের জন্য। আমার সবচেয়ে বড় লাভ কি? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শোনো দুনিয়াবাসী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের মধ্যে, আল্লাহর নাম উচ্চারণের মধ্যে, আল্লাহকে স্মরণ করার মধ্যেই রয়েছে মানুষের আত্মার শান্তি। বলেন সুবহানাল্লাহ।
আত্মার শান্তি যদি কেউ লাভ করতে চায় তাহলে তাকে বেশি পরিমাণে কি করতে হবে? জিকির করতে হবে। জিকিরের একটা অর্থ বলছি, আমরা জিকির বলতে কি বুঝি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আমরা হয়তোবা অনেকেই মনে করি জিকির মানে হলো কিছু লফজ, কিছু আলফাজ, কিছু শব্দ জবান দিয়ে উচ্চারণ করা, এটাই জিকির। না না, জিকিরের মৌলিক অর্থ হচ্ছে আল্লাহকে সব সময় স্মরণে রাখা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে সব সময় কি রাখা? স্মরণে রাখা। আপনি মসজিদে ঢুকতেছেন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। হে আল্লাহ, আপনি আমার জন্য আপনার রহমতের দরজাগুলো খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর দোয়া না? হ্যাঁ, এটা কি জিকির না? আল্লাহুম্মা আফতাহ লি, হে আল্লাহ আপনার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দেন, খুলে দেন। আবার যখন মসজিদ থেকে আপনি বের হবেন তখন বলতেছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ আপনার রহম এবং করম, আপনার ফজল অনুগ্রহ চাই। তার কারণ এতক্ষণ রহমতের জায়গায় ছিলাম, এতক্ষণ বরকতের জায়গায় ছিলাম, এতক্ষণ ভালো একটা পরিবেশে ছিলাম, এখন যেই জায়গাটায় যাইতেছি ওই জায়গাটা বেশি ভালো না। এজন্য আপনার কাছে দয়া চাই, অনুগ্রহ চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ আপনার ফজল, আপনার দয়া, আপনার অনুগ্রহ চাই। আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। তার কারণ হাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, قال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গা, সর্বশ্রেষ্ঠ জায়গা, সবচেয়ে দামি জায়গা, সবচেয়ে ভালো জায়গা হলো মসজিদ। কোনটা বলেন? মসজিদ। আর দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার, বাজার, বাজার। যেখানে মিথ্যা হয়, যেখানে দুই নাম্বারি হয়, যেখানে ওজনে কম দেওয়া হয়, যেখানে সত্য মিথ্যা মিশ্রণ হয়, ওই জায়গাটার নাম হলো বাজার। এই জন্য সবচেয়ে ভালো জায়গা হলো মসজিদ আর সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। তাহলে আমি যখন মসজিদে ঢুকবো তখন দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গায় ঢুকবো। এই জন্য বলবো আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ আপনার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দেন। তার মানে হলো আমি যেই জায়গাটায় ঢুকতেছি, এখন আমি যেই জায়গাটায় বসবো, যেই জায়গাটায় আমি অবস্থান করব, এই জায়গাটায় রহমত ভরপুর আছে। অতএব আপনি আমাকে রহমত দান করেন, রহমত দান করেন। আবার যখন এই রহমতের জায়গাটা আমি ত্যাগ করব, আমি বাজারে যাব, আমি এরকম ভাবে হাটে যাব, ঘাটে যাবে, মাঠে যাব, আমি বিভিন্ন জায়গায় যাব, আমি কোন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহের কাজ করতে পারি কি পারি না? এই জন্য মসজিদ থেকে বের হওয়ার সময় সুন্দর দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ আপনার কাছে আমি চাই দয়া, অনুগ্রহ। কি জন্য? বলে আমি এমন একটা জায়গায় থেকে বের হয়ে এমন একটা জায়গায় যাচ্ছি যে জায়গাটা থেকে গুনাহ থেকে বাঁচা বড় কঠিন। এই জন্য সবসময় কি করা? আল্লাহকে স্মরণে রাখা। আপনি টয়লেটে যাবেন, ভালো জায়গা না খারাপ জায়গা? হ্যাঁ, টয়লেট কি খুব ভালো জায়গা? ভালো জায়গা না, খারাপ জায়গা। ওখানে হ্যাঁ বিভিন্ন খাবিসাত আছে, বিভিন্ন খাবিস জিন্নাত আছে। এজন্য আমি প্রসঙ্গত বলে দেই, আমার মা বোনেরা যারা আছেন, আমার কথাগুলো আপনারা শুনতেছেন, বাথরুমে কখনো মাথা খালি রেখে যাবেন না। এক নম্বর কি, সবাইকে বলছি, মাথা খালি রেখে বাথরুমে যাবেন না। অনেক ভাই মুসলমান জানে না, টয়লেটে যাওয়ার সময় টুপিটা এভাবে খুইলা তার পকেটে রাখা তারপর বাথরুমে যায়। আছে না এমন? দেখেন নাই? ওনার হিসাব হইলো যে টুপিটা একটা ভালো জিনিস, একটা পবিত্র জিনিস, এটা নিয়ে মসজিদে কিভাবে যাই? এটা তার মাসালা জানা নাই, এজন্য করে। জি জি জি। টুপি নিয়ে বাথরুমে যাইতে হবে। এই যে টুপি খুইলা পকেটে রেখে বাথরুমে যাওয়া, এটা কি নিয়ম নাকি? আপনি মাথায় গামছা রাখেন,
এখানে মাথায় টুপি রাখা জরুরি না, মাথাটা ঢাইকে রাখা জরুরি। আপনি যা দিয়ে ঢাকেন, ঢাকতে হবে। 2 নম্বরে বুক খালি রেখে বাথরুমে যাবেন না। রাত 2:30 বাজে টয়লেটে চাপ দিছে, দৌড় দিলেন, সময় আছে, খেয়াল নাই, অথবা মাসালা জানা নাই। যদি মাসালা জানা থাকে ওই সময় এমনি হয়ে যাবে। বুকটা ঢাইকা তারপরে কোথায় যাবেন? বাথরুমে যাবেন, টয়লেটে যাবেন। 3 নম্বর, বাথরুমে কখনো খালি পায়ে যাবেন না। কি? বাথরুমে খালি পায়ে যাব না, পায়ে জুতা রাখবো। এরপরে কি করব? বাম পা দিয়ে প্রবেশ করব। এই বাম পা দিয়ে প্রবেশ করা এটাই বুঝায় যে জায়গাটা কিনা বেশি একটা সুবিধার না। আর মসজিদে কোন পা দিয়ে ঢুকে? ডান পা দিয়ে। দ্বারা বোঝা যায় যে সর্বোত্তম জায়গায়, সবচেয়ে ভালো জায়গা জিনিসটা ডান পাটা কি ব্যবহার হচ্ছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। হে আল্লাহ, সমস্ত খবিসাত, সমস্ত খারাপি থেকে আমি আপনার কাছে পানা চাই। সহজ অর্থ। কারণ জায়গাটা কি না? ভালো না। এখানে যত খারাপি আছে, এই সমস্ত খারাপি থেকে আপনার কাছে কি চাই? পানা চাই। আবার যখন আপনি বাথরুম থেকে বের হইতেছেন, ডান পা দিয়ে প্রবেশ করেন, কারণ আমি এখন খারাপ জায়গা থেকে কোথায় যাচ্ছি? ভালো জায়গা যাচ্ছি, যে জায়গাটা আমার জন্য কাঙ্ক্ষিত। বাথরুমটা এটা মানুষের কাঙ্ক্ষিত না। হ্যাঁ, কখনো কখনো কাঙ্ক্ষিত হয়, যদি সে এমন হয় যে স্বাভাবিক না, বাথরুম হয় না। যদি সেটা রোগ হয়, সেই ক্ষেত্রে হয়তো বাথরুমটা কারোর জন্য রহমত স্বরূপ হয়। কিন্তু নর্মালি সাধারণ নিয়ম হলো বাথরুমটা কিনা কাঙ্ক্ষিত জায়গা না, এটা অনাকাঙ্ক্ষিত একটা জায়গা। এই জন্য অনাকাঙ্ক্ষিত জায়গায় বাম পা দিয়ে প্রবেশ করা। সবসময় মনে রাখবেন, অনাকাঙ্ক্ষিত যে জায়গাটা আপনার দৃষ্টিতে, সবার দৃষ্টিতে বেশি একটা ভালো না, ওই জায়গায় কোন পা? হ্যাঁ, বাম পা। আর যে জায়গাটা সবাই জানে এবং মানে, বিশ্বাস করে, হ্যাঁ এই জায়গাটা ভালো, ওই জায়গায় কোন পা? ডান পা। মনে থাকবে এই কথাটা ইনশাআল্লাহ। এরপরে ইন্নানিল্লাহ। ইন্নানিল্লাহ কোথায় পড়বেন? ইন্নানিল্লাহ ব্যথা পাইলে মনে, মাসালা জেনে নেন। ইন্নানিল্লাহ হলো ওই জায়গায়, ইন্নানিল্লাহ ওই জায়গায় পড়বেন। একটা ব্যথা পাইছেন, আঘাত পাইছেন, দুঃসংবাদ শুনছেন, এটা তো সহজে বুঝি। ইন্নানিল্লাহ ওই জায়গায় পড়তে হয় যেই জায়গাটাতে অনাকাঙ্ক্ষিত ভাবে একটা ঘটনা ঘটে, ওই জায়গায় কি পড়তে হয়? ইন্নানিল্লাহ। মানে আপনি চান না এমন একটা ঘটনা ঘটছে, ওইটাই কি? ইন্নানিল্লাহ। বলেন, আপনি চান না এমন একটা খবর আপনি শুনতে কখনো কি ছিলেন না? প্রস্তুত ছিলেন না, আপনি রাজি ছিলেন না, এমন একটা সংবাদ আপনার কানে আসবে, আপনি সাথে সাথে পড়বেন কি? ইন্নানিল্লাহ। একজনে ব্যথা পাইছে, আপনি ব্যথা পাইছেন, সেখানে ইন্নানিল্লাহ। আরেকজন, আপনার সন্তান ব্যথা পাইছে, এই ব্যথাটাকে আপনি চাইছিলেন? এটাকে কাঙ্ক্ষিত না অনাকাঙ্ক্ষিত? আপনার সন্তান, আল্লাহ হেফাজত করুক, অ্যাক্সিডেন্ট করছে, এটা কি কাঙ্ক্ষিত না অনাকাঙ্ক্ষিত? হ্যাঁ, ইন্নানিল্লাহ। তরকারিতে লবণ বেশি হওয়া, অতিরিক্ত হওয়া, এটা কি কাঙ্ক্ষিত না অনাকাঙ্ক্ষিত? অনাকাঙ্ক্ষিত, মানে এটা আপনি চান নাই, এখানেও কি? ইন্নানিল্লাহ। প্রত্যেকটা অনাকাঙ্ক্ষিত জায়গায় ইন্নানিল্লাহ, আর প্রত্যেকটা কাঙ্ক্ষিত জায়গায় বলেন কি? আলহামদুলিল্লাহ। মনে থাকবে? আমি তো এখানে বসছি, আমাদের মাদ্রাসার কর্তৃপক্ষ, ওনারা আমাদের বড় ভাই, ওস্তাদ, মুরব্বী, আমিও এলাকার সন্তান। এজন্য আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলি, আপনারা ইনশাআল্লাহ আশা করি শুনতেছেন, ঠিক না? তো সব জায়গায়, কাঙ্ক্ষিত জায়গাগুলোতে কি পড়বেন বলেন? আলহামদুলিল্লাহ। শুনছেন একটা ভালো খবর, সেটা ছোট হোক বড় হোক, নিজের ক্ষেত্রে হোক আরেকজনের ক্ষেত্রে হোক, কি বলবেন? আলহামদুলিল্লাহ। আর অনাকাঙ্ক্ষিত, যেটা আপনি পছন্দ করেন না, সে জায়গায় ইন্নানিল্লাহ। আর আশ্চর্যজনক ধরনের জিনিস যদি শুনেন, কোনো কিছু আল্লাহর পক্ষ থেকে ভালো কিছু এসে গেছে, সেখানে আশ্চর্য, আবার সেটা কি নরমালি ঘটে না, সেখানে বলবেন সুবহানাল্লাহ। কি বলবেন? সুবহানাল্লাহ। আবার আল্লাহু আকবারও হয়। আরো আশ্চর্য ধরনের হলে, যেটা নাকি একেবারে অসম্ভব, এটা কিভাবে হলো? আল্লাহু আকবার। বলেন কি? আল্লাহু আকবার। এই যে প্রত্যেকটা জায়গায় জায়গায় যেখানে যেই দোয়া পড়া, যেখানে যেই আমল করা, এই আমলগুলো করা কি আল্লাহকে ভুলে যাওয়ার কারণে, নাকি আল্লাহকে স্মরণে রাখার কারণে? আচ্ছা, আমল করে কি জন্য? আল্লাহকে স্মরণ থাকলে না, না থাকলে? তা আপনি যখন আল্লাহকে স্মরণ রাখবেন তখন দোয়া পড়বেন, আর যখন দোয়া পড়বেন তখনই বুঝে নেবেন আল্লাহ আপনার স্মরণে আছে। আর যখন আপনার এই আমলগুলো চলে আসবে, তখন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনি আত্মার শান্তি পাবেন। কিসের শান্তি পাবেন? আত্মার শান্তি পাবেন।
আত্মার শান্তি সবার দরকার আছে না? কি বলেন? আত্মার শান্তি সবার দরকার আছে না? আজকে শান্তি খুঁজি আমরা, বিভিন্ন জায়গায় শান্তি খুঁজি। বিশ্বাস করেন আল্লাহ তাআলা অন্য কোন জায়গায় শান্তি রাখে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম জিকির আজকারের মধ্যেই আল্লাহ শান্তি রাখছে। দুনিয়ার কোন জায়গায় আল্লাহ শান্তি রাখে নাই। কেউ যদি বলে আমি খুব শান্তিতে আছি, নামাজ পড়ে না, বিশ্বাস করেন কসম করে বলতে পারি সে শান্তিতে নাই। সে এখনো শান্তি চিনেই না। নামাজ ছাড়া একজন মানুষের জীবনে কিভাবে শান্তি আছে বলেন? আল্লাহর হুকুম রসুলের তরিকা ছাড়া একজন মানুষের জীবনে কখনো শান্তি আসতে পারে বলেন? একজন মানুষের জীবনে সফলতা আল্লাহর হুকুম নবীজির তরিকা মানা ছাড়া কখনো আসতে পারে? তাহলে আল্লাহর হুকুম নবীজির তরিকার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রাখছেন? শান্তি রাখছেন, নিরাপত্তা রাখছেন, সুস্থতা রাখছেন, সবকিছু, সমস্ত ভালো কিছু আল্লাহ তাআলা রাখছেন। এই জন্য যত ভালো গুলো আমরা তালাশ করি, কোথায় তালাশ করব? নেক আমলের মধ্যে। সকাল সন্ধ্যা কিছু আমল করেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়েন, আল্লাহ আপনাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। কবরে কয়টা প্রশ্ন হবে বলেন তো? কবরে কয়টা প্রশ্ন হবে? 3টা। সংক্ষেপ, মার রব্বুকা, হ্যাঁ, তোমার রব কে? অমা দিনুকা, তোমার ধর্ম কি? অমান নাবিয়ুকা, তোমার নবী কে? বলো। এই প্রশ্নের উত্তর কে দিতে পারবে? যে সকাল সন্ধ্যা এই কথা বলে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। যে ব্যক্তি সকালবেলা এই কথা বলে, রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, আমি খুশি, বলেন সুবহানাল্লাহ। সকালবেলা 3বার পরে ফজরের নামাজের পরে কি বলে? রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আমার রব, আমার আল্লাহকে রব হিসাবে পেয়ে আমি খুশি, আমি সন্তুষ্ট, আমি পরিতৃপ্ত। এই কথা যে বলে, বলেন তো কবরে কি এই লোকটা ঠেকবে? এই লোকটাকে উত্তর দিতে পারবে না ইনশাআল্লাহ। মাগরিবের নামাজের পরে যদি 3বার কেউ বলে রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আমার রবকে রব হিসাবে পেয়ে, আমি আমার আল্লাহকে রব হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট, আমি খুশি, বলেন তো এই লোকটাকে যদি বলা হয় কবরে মার রব্বুকা, সে কি বলতে পারবে না? এবার আসেন, অমা দিনুকা, যদি বলা হয় কবরের মধ্যে তোমার ধর্ম কি, তোমার দিন কি, ওই লোকটা যদি মাগরিবের পরে 3বার পরে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, আমি দিনকে, আমার ইসলামকে আমি ধর্ম হিসাবে পেয়ে আমি ধন্য, আমি গর্বিত, আমি সন্তুষ্ট, আমি আনন্দিত, আমি পরিতৃপ্ত, এই কথা যদি সকালে 3বার বলে, মাগরিবের পরে 3বার বলে, বলেন তো কবরের এই প্রশ্নের জবাবটা তার জন্য সহজ হবে কিনা? ওমান নাবিয়্যুকা, একজন মানুষ মাগরিবের পরে বলে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নবী হিসাবে পেয়ে আমি ধন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট, আমি পরিতৃপ্ত, আমি আনন্দিত। এই কথা যদি কেউ মাগরিবের পরে 3বার বলে, এরকম ভাবে ফজরের পরে 3বার বলে, আর যদি ওই লোকটাকে কবরের মধ্যে প্রশ্ন করা হয় মান নাবিয়্যুকা, তাহলে কি এই লোকটা কি ইনশাআল্লাহ বাঁচতে পারবে না? আরে ভাই, ইসলাম তো চাপাবাজির নাম না। অনেকে বলে যে দুনিয়ার এই তাপ সহ্য করতে পারি না হুজুর, কবরের তাপ, কবরের আযাব কেমনে সহ্য করুম, জাহান্নামের আগুন সহ্য করুম কিভাবে, বলেনি? এটা তার ভয়, ঠিক আছে, এটা তার আবেগ, তার কষ্ট, ঠিক আছে, কিন্তু বাস্তবতা কি জানেন? বাস্তবতা হইল একজন মানুষ দুনিয়ার সামান্যতম, ন্যূনতম গরম তাপ সহ্য করতে পারে না। খেয়াল করেন, ওই মানুষটাও কবরের আযাবের তাপ সহ্য করতে পারবে, ওই মানুষটাও জাহান্নামের আগুনের তাপ সহ্য করতে পারবে। বলে কেন? বলে দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন প্রজ্বলিত উত্তপ্ত আগুনের মধ্যে যখন ফেলে দেওয়া হয়েছিল, নিক্ষেপ করা হয়েছে, তখন ওই আগুনের মধ্যে কি ইব্রাহিম আলাইহিস সালামের শরীর কি পুড়ে ছারখার হয়ে গেছে? একটা পশমও তো পুড়ে নাই, পুড়ছে। ওখানে তাকে বাঁচাইছেন কে? আল্লাহ বাঁচাইছেন। তো জাহান্নামের আগুন থেকে আপনি কিভাবে বাঁচবেন, কবরের আযাব থেকে কিভাবে বাঁচবেন, এই পেরেশানি, এই চিন্তা তো অবশ্যই রাখতে হবে। তবে সেটা কি শুধু মুখে মুখে না, আমলের দ্বারা আমাকে বাঁচাইতে হবে। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আপনাকে তো আমলের মাধ্যমে আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ বাঁচান, ইনশাআল্লাহ জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করবে না।
এখন আপনি শুধু আফসোস করেন, দুঃখ করেন, হায় হায় আমি কেমনে বাঁচবো, কেমনে বাঁচবো। না, ফজরের নামাজের পরে তো আজরিন মিনান্নার তো দূরের কথা, বান্দা ফজরের নামাজই পড়ে না। বলেন, ফজরের নামাজই পড়ে না, মাগরিবের নামাজই পড়ে না, এশারের নামাজই পড়ে না, পাঁচ ওয়াক্ত নামাজ নাই, হারাম হালালের কোনো বাছবিচার নাই এই লোকটা। আর আল্লাহুম্মা আজিরিনি মিনান নার আর রব্বানা আতিনা ফিদ দুনিয়া কোথায় পড়বে? বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, আরে সালাত বা নামাজ হলো দ্বীনের খুঁটি। বলেন সুবহানাল্লাহ। নামাজ কি দ্বীনের খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে ব্যক্তি নামাজকে প্রতিষ্ঠিত করলো, যে ব্যক্তি নামাজ যথাসময় আদায় করলো, সে যেন দ্বীনকে প্রতিষ্ঠিত করলো, ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করলো। ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, আল্লাহর নবী বলেছে যে নাকি নামাজ তরক করলো, নামাজ ছেড়ে দিল, সে যেন দ্বীনকে ধ্বংস করে দিল। মুহতারাম হাজিরিন, একজন মুসলমান নামাজ পড়লে সে দ্বীনকে রক্ষা করলো, একজন মুসলমান নামাজ না পড়ার কারণে সে দ্বীনকে ধ্বংস করলো। আর ওই মুসলমান যদি আফসোস করে আর বলে জাহান্নাম থেকে আমি কেমনে বাঁচবো, আমি কবরের আযাব থেকে কেমনে বাঁচবো, বলেন এই সমস্ত কথাবার্তার দ্বারা কি কবরের আযাব থেকে বাঁচা যাবে? হ্যাঁ, না নামাজ পড়তে হবে। মুসলমান দুই জিনিসের নাম। কয় জিনিসের নাম? মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সহজ কথা, আল্লাহ বলেছেন, আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু তোমাদের জন্য ইতিবাচক নিয়ে আসছেন, অর্থাৎ যেগুলো তোমাদেরকে করার জন্য বলা হয়েছে সেগুলো তোমরা করো, সেগুলো তোমরা ধরো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যেগুলো করার জন্য নিষেধ করেছেন, অর্থাৎ কোরআনের ইতিবাচক এবং নেতিবাচক এই দুইটা বিষয় তোমাদের মধ্যে যদি একসাথে পাওয়া যায় তবে তোমরা মুসলমান। এবং এই দুইটা জিনিস তোমাদের প্রত্যেকের জন্য আঁকড়ে ধরা জরুরি। নামাজ পড়তে হবে কিনা? বলেন, নামাজ পড়তে হবে কিনা? হালাল খাইতে হবে কিনা? খাইতে হবে। হজ ফরজ হলে হজ করতে হবে কিনা? যাকাত ফরজ হলে যাকাত আদায় করতে হবে কিনা? এই যে যতগুলো করণীয় দিক আছে, এই সবগুলো করার নির্দেশ কার? আল্লাহ। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, সুদ খাওয়া হারাম না হালাল? হারাম। অন্যের জমি, অন্যের আইল ঠেইলা দুনিয়ার একটু লাভ, দুনিয়ার একটু ফায়দা হাসিল করার জন্য জায়েজ না? না জায়েজ? না জায়েজ। আমারটা আমি খুবই বুঝি, আরেকজনেরটার বেলায় আমি বুঝি না। আমার বেলা আমি জায়গা ছাড়ি না এক আঙ্গুল, আমি এক বিঘত জায়গা ছাড়ি না, আরেকজনের বেলা আমি একবারে দেড় ঠেলে একদিকে নিয়ে যাই। জায়েজ না? না জায়েজ? ওমা নাহাকুম আনহু ফান্তাহু, প্রত্যেকটা নিষিদ্ধ কাজ থেকে বাঁচা এটা মুসলমানের জন্য কর্তব্য। এখন আমরা কি বুঝি? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, সকালে জিকির করতে হবে, বিকালে জিকির করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, ইতিবাচক সব বিষয়গুলো আমরা জানি, অথচ গুনাহ থেকে বাঁচা ফরজ। গুনাহ থেকে বাঁচা কি ফরজ? নামাজ পড়া যেমন ফরজ, গুনাহ থেকে বাঁচাও ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, সুদ ছেড়ে দেওয়াও ফরজ। নামাজ আদায় করা যতটুকু জরুরি, বিশ্বাস করেন সুদ পরিহার করা, সুদ থেকে দূরে থাকা, এটাও অতটা জরুরি। হজ আদায় করা যেমন ফরজ, কোরআন তেলাওয়াত করা যেমন জরুরি, জিকির আজকার করা যেমনটা প্রয়োজনীয়, ঠিক বিশ্বাস করেন একজন মুসলমানের ঈমান রক্ষা করার জন্য অনেক কিছু করণীয় আছে। এক কোম্পানি আপনাকে একটা কল দিল, গরিব মানুষ, আপনি নিয়ে নিলেন। এক কোম্পানি আপনাকে ফ্রিজ দিল, আপনি নিয়ে নিলেন। গরিব মানুষ, ফ্রিজ তো আর কিনতে পারুন না, কত বছরে ফ্রিজ কিনুম, তো আস্তে আস্তে দিয়ে দিব, কিস্তিতে নেই। কিস্তিটা কি জায়েজ না না জায়েজ? কিভাবে নিলেন, কি করলেন? মসজিদের ইমাম সাহেব তো আজ সেখানে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই। মসজিদের ইমাম সাহেব, আলেম ওলামা মহা বিপদে পড়লে তাদেরকে লাগে, ওটা তো মহা বিপদ না, ওটা তো মহা আনন্দের জায়গা। মসজিদের ইমাম, মাদ্রাসার উস্তাদ, আলেম ওলামাদেরকে কাজে লাগে কখন? আমি প্রায় সময় বলি, আমার মসজিদেও বলি, যে বড় আফসোস হয়, খুব কষ্ট হয়। কি বলে? একজন মুসলমান বাচ্চা অসুস্থ হয়েছে, সর্বপ্রথম সে কি করে? সর্বপ্রথম ফার্মেসিতে যায়। এরপরে কোথায় যায়?
ফার্মেসি থেকে যদি তার সমস্যা সমাধান না হয় সে হসপিটালে চলে যায়, যদি গ্রামের হসপিটাল কাজ না হয় সে ঢাকা চলে যায়। সব চিকিৎসার পরে যখন দেখে যে কোনো রোগ ধরা পড়ে না, বিশ্বাস করেন আমি আমার অভিজ্ঞতার আলোকে বলছি, তখন যায় একজন পীর সাহেবের কাছে অথবা একজন আল্লাহওয়ালা বুজুর্গের কাছে, মসজিদের ইমাম সাহেবের কাছে যায়, গিয়া বলে হুজুর অর্থ কোনো সমস্যা ধরা পড়তেছে না, বুঝতেছি না, এক বোতল পানি পরে দেন, তেল পরে দেন, একটা কাইতুন দেন, বলে কি বলে না। অথচ সাহাবায়ে কেরামের আমল কি ছিল? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইস্তাঈনু, তোমরা সাহায্য চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং নামাজের মাধ্যমে, বলেন সুবহানাল্লাহ। আর আমাদের মধ্যে এই দুইটা আমল একসাথে নাই বললে চলে। না আছে সবর, না আছে নামাজ। বিপদে পড়ছি, নামাজ আছে নাকি? আচ্ছা, হসপিটালে যাদের বাচ্চা ভর্তি করায়, মা বাবা ভর্তি করায়, রোগীর কথা তো বলে লাভই নাই। রোগী তো খাওয়ার টাইমে ঠিকই উঠে খাইতে পারে, নামাজ পড়ে না, ওটা বাত আলোচনা। যে রোগীর সেবা করে, বাবা মা যদি অসুস্থ হয় সন্তান সেবা করে, জামাই মেয়ে সেবা করে, এই লোকগুলোকে নামাজ পড়ে আপনি দেখছেন? মনে কষ্ট নেবেন না। হ্যাঁ, আল্লাহ বলতেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বিপদে পড়লে যে কোনো সমস্যায় কার থেকে সাহায্য চাবে? আল্লাহর কাছে সাহায্য চাবে। কয় জিনিসের মাধ্যমে? বলেন কয় জিনিস? আরে দুই জিনিসের মাধ্যমে, বিস-সাবরি ওয়াস-সালাহ। সবর করবে যে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসছে, জিকির আজকার তেলাওয়াত, কোরআন তেলাওয়াত, জিকির আজকার আমল বাড়াইয়া দিবা, চোখের পানি ফালাইতে থাকো, ওয়াস-সালাহ, এবং নামাজ পড়তে থাকো বেশি বেশি। সাহাবায়ে কেরাম বিপদে পড়লে, পরীক্ষার সম্মুখীন হইলে কি করতেন? নামাজ পড়তেন, আল্লাহর সাহায্য চাইতেন। আর আমি কি করি, আপনি কি করেন? আমি আমার তাজরিবার আলোকে, আমি আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি, বিশ্বাস করেন আমি হসপিটালগুলোতে দেখছি অধিকাংশ রোগীর যারা পরিচর্যা করে, যারা সেবা করে, তার ছেলে, রোগীর ছেলেও নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না, কেউ নামাজ পড়ে না। খাবার টাইম হলে সে হোটেলে গিয়ে খাবার আনে ঠিকই, রোগীর কখন কি প্রয়োজন প্রত্যেকটা চাহিদা তার জরুরত পুরা করে ঠিক, কিন্তু সে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে এ কথা বলে না, আল্লাহ আমার বাবাটা হসপিটালে শুয়ে আছে, আল্লাহ আমার ছেলেটা হসপিটালে শুয়ে আছে, আল্লাহ আমার স্ত্রী হসপিটালের বেডে পড়ে আছে, আল্লাহ আমি বড় বিপদগ্রস্ত, আপনি ছাড়া আমার কোনো সাহায্যকারী নাই। এমন মানুষ যদি থেকেও থাকে সংখ্যায় খুবই কম, রিয়া পাওয়া যাবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমার সমস্ত কাজ যদি আল্লাহকে স্মরণে রেখে করি, দেখবেন আমার বাচ্চাটা অসুস্থ হইলে আমি নামাজে দাঁড়াবো, আল্লাহর সাহায্য চাবো। আমার মধ্যে যদি আল্লাহর স্মরণ আমি সবসময় রাখতে পারি, যে কোনো অবস্থায়, ভালো মন্দ প্রত্যেকটা অবস্থায় আমি আল্লাহকে স্মরণে রাখতে পারবো, ঠিক নেই? এই জন্য মুসলমান আমাদেরকে দুইটা জিনিস করতে হবে। আল্লাহ আমাদেরকে কি কি করার জন্য বলছেন, আমরা প্রত্যেকটা জেনে জেনে করবো, ইনশাআল্লাহ। রাজি আছেন? আল্লাহ আমাদেরকে কি কি করার জন্য বলছেন, আমরা প্রত্যেকটা করণীয় বিষয় জানবো আজকে থেকে। নিয়ত আছে ইনশাআল্লাহ? নিয়ত আছে ইনশাআল্লাহ? আল্লাহ কি কি আমাদেরকে করার জন্য নিষেধ করছেন, ওই মাসালাগুলো, ওই বিষয়গুলো আমরা জানবো। যাই না, এরপরে প্রত্যেকটা নিষিদ্ধ জিনিস থেকে আমরা বাঁচার চেষ্টা করব। আলেম ওলামাদেরকে শুধু বাচ্চা, আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন মরার পরে বন্ধু মনে না করি, আলেম ওলামাদেরকে শুধু আমার সন্তান জন্মগ্রহণ করার সময় মনে না রাখি, আলেম ওলামাদেরকে আমার সন্তানের আকিকা অনুষ্ঠানের সময় মনে রাখতে হবে। মনে রাখতে হবে মানে গোস্ত খাওয়াইতে হবে না, আমার আকিকা অনুষ্ঠানটা কি আমি আমার মতো করব, সামাজিক নিয়মে করব, নাকি ইসলামী নিয়মে করব, এখানে আমার খেয়াল রাখতে হবে। বহু মুসলমান আসে, একটা অনুষ্ঠান সে তালাশ করে, একটা ইস্যুতে, একটা মানে উসিলা একটা অনুষ্ঠান করবে, আর মনে করেন মনের যত কুচাহিদা আছে সব পুরা করবে। আচ্ছা, বিবাহ, ছেলের বিবাহ, মেয়ের বিবাহ, এগুলো কি ইবাদত নাকি একটা রসম প্রথা? বলেন কি এটা কি একটা নিয়ম, শুধু সামাজিক নিয়ম, না ইবাদত? তো ছেলে মেয়ের বিবাহটা যদি ইবাদত হয়, আমার বিবাহটা যদি ইবাদত হয়, তাহলে আমার বিবাহ অনুষ্ঠানে কি ইসলাম পরিপন্থী কাজ হইতে পারে? আমার ইবাদতটা যদি শরীয়ত সম্মত হয়, তাহলে আমার বিবাহটা যদি ইবাদতই হয়, তাহলে ওই ইবাদতের মধ্যে আমি গায়ে হলুদ কোথায় পেলাম, গান বাদ্য কোথা থেকে পেলাম? ইবাদতের মধ্যে কি হারাম কাজ জায়েজ আছে? কি বলেন? এই জন্য ভাই, প্রত্যেকটা করণীয় বর্জনীয় কাজ আমাদেরকে জানা থাকতে হবে, উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রাখা।
এই যে মাদ্রাসা, আমাদের এই এলাকায় মাদ্রাসাটা, আমি গর্বিত। আমি আজকে মসজিদ থেকে ছুটি নিচ্ছি গতকাল, আমি জোহরের আগে আসছি। আমি কি বলছি জানেন? আমাদের এলাকার বাড়ির মাদ্রাসার মাহফিল। কি বলছি? আমাদের বাড়ির মাদ্রাসার মাহফিল। আমি এইভাবেই বলি। কেন বলি? আমার ভালো লাগে। আমার ভালো লাগে আমার এলাকার মাদ্রাসা, আমি ওই এলাকার সন্তান, এটা আমার আনন্দ লাগে। আর যার এই বুঝ নাই, তার কোনো ফিলিংস নাই, তার কোনো অনুভূতি নাই, তার কথা হলো আজকে ওয়াজ হবে, এখানে কিছু বেচা কিনা হবে, কিছু কেনাকাটা করুম, অন্য জায়গায় দূরে গিয়ে কিনতে হইতো, আজকে খুব সহজে মিল্লা যাবো। আর হুজুররা তো এই এই পুরানা বেচালে পারবো আর কি। মনে রাখবেন, মনে রাখবেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। কোরআনের কথা, হাদিসের কথা, একই কথা, একই বাণী যদি প্রতিদিন প্রতি মুহূর্তে বলা হয়, তাহলে আমার চিন্তা করা উচিত কি জানেন? যে আমি কয়টা মানতেছি। অনেকে বলে কি হুজুর এত নামাজের কথাই কইবো না রে, ওয়াজে গেলে কি কইবো রে দোস্ত? নামাজের কথা কইবো, আর কি কইবো? কইবো সুদ খাইছ না, আর কি কইবো? কইবো এটা কর সেটা কর, কয়েকটা নাম কইবো দেখবেন, এবং একটাও অযৌক্তিক না, প্রত্যেকটা বাস্তব কথা কইবো। আচ্ছা, এই সমস্ত কথা যারা বলে তাদের কাছে প্রশ্ন, তুমি বন্ধু মানো কয়টা? তা কেন আসবেন আপনি ওয়াজে? জানার পরও কেন আসবেন? আপনি আজকে আসবেন, কালকে আসবেন, এখন শুনবেন, এশারের পরে শুনবেন, বারবার যখন একই কথা শুনবেন আলেমদের জবান থেকে, তখন আমল করাটা আপনার জন্য সহজ হয়ে যাবে, ঠিক না? এই জন্য ভাই, এই এলাকা আমাদের মাদ্রাসা, আমি গর্বিত, আমি আনন্দিত। হ্যাঁ, আমি সফল কাম মনে করি নিজেকে। আমরা সবাই, হ্যাঁ, এই মাদ্রাসাকে নিজের মনে করব। ওলামায়ে কেরামের সাথে, মাদ্রাসার উস্তাদদের সাথে, মাদ্রাসার ছাত্রদের সাথে সুসম্পর্ক রাখবো। তাদের ভালো মন্দ, সুখ দুঃখ সবসময় জানবো, শুনবো, খোঁজ খবর রাখবো, ইনশাআল্লাহ। রাজি আছি না ভাই? আর মাদ্রাসার সর্বশেষ 1 মিনিট একটা কথা বলে শেষ করে দেই। মাদ্রাসার ছাত্রদের কোনো বিষয়কে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ। বাচ্চারা অনেক সময় দেখবেন সালাম কালাম কম দেয়, তা আপনি সালাম দিয়ে শিখিয়ে দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ।